আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা মূলত কোন কোন ক্লাসের জন্য আমি আলোচনা করতেছি, সেটা যে ক্লাসে থাকুক না কেন, সেটা ষষ্ঠ শ্রেণী থেকে একদম মাস্টার্স লেভেল পর্যন্ত যদি থাকে কোনো সমস্যা নেই। মানে সবার জন্য একই নির্দেশনা। তবে স্পেশালি এখন যারা আছে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী, তারা একটু দেখে নিলে বেশি ভালো হয়, যেহেতু তাদের পরীক্ষা কাছাকাছি আছে। এই জন্য তাদেরকে বলবো যে তোমরা একটু ভালো করে দেখে নাও এইচএসসি এবং এসএসসি। তবে সব ক্লাসেই আনসিন আসে, আবার সিনও আসে। তো সিন নিয়ে আমার একটা অলরেডি ক্লাস আছে, তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, এই চ্যানেলে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। তো এইচএসসি এবং এসএসসি শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের জন্য আনসিন প্যাসেজটা কিভাবে পড়বে বা কিভাবে উত্তর করবে, আর এটার পড়ার টেকনিকটা কি, আর এটা এই আনসিন প্যাসেজ থেকে কি আসতে পারে। আনসিন প্যাসেজ থেকে আসে মূলত সামারিটা লিখতে হবে, যেটাকে আমরা সারাংশ বলি। আবার এমসিকিউ আসবে, আবার ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, সেটাও আসবে। এখন প্রথমে টেকনিকটা বলি, মানে কোন কোন টেকনিক আমরা ব্যবহার করব আনসিন প্যাসেজটা পড়ার ক্ষেত্রে বা এটা নিয়ে উত্তর করার ক্ষেত্রে। প্রথম একটা হচ্ছে স্কিমিং, আরেকটা হচ্ছে স্ক্যানিং, আরেকটা হচ্ছে কনটেক্সট ক্লোজ, আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে সাবহেডিং বা নোটস তৈরি। চলো তাহলে আমরা প্রথম থেকে একটু দেখি স্কিমিংটা কি, আর উপরে দিলাম যে কিভাবে পড়বে আনসিন প্যাসেজটা, পাশাপাশি কেন এটি কার্যকর, অর্থাৎ এটা এভাবে পড়লে কি লাভ হবে, এটাই মূলত বোঝাতে চাচ্ছি। দেখো স্কিমিংটা কি, প্রথমে পুরো প্যাসেজটি, আনসিন প্যাসেজটি খুব দ্রুত একবার চোখ বুলিয়ে পড়ে নাও। এই একবার চোখ বুলিয়ে পড়ে নেওয়াটাই হলো যে কি স্কিমিং। সোজা কথা, যারা স্কিমিং বুঝে না, একবার চোখ বুলিয়ে পড়ে নেওয়াটাই হচ্ছে কি স্কিমিং। ওকে, এরপরে বললাম যে বিস্তারিত বোঝার চেষ্টা না করে শুধু মেন আইডিয়া অর্থাৎ মূল ধারণা কি তা বোঝার চেষ্টা করো। অর্থাৎ এই আনসিন প্যাসেজটার ভিতরে মূল কথাটা কি, মূল ধারণাটা কি, প্রতিটা লাইনের ভিতরে কি বলা হয়েছে, কোন কথার উপরে লেখা হয়েছে, সেটা একটু বোঝার চেষ্টা করো। ওকে, বিস্তারিত এত পড়ার দরকার না, শুধু একটু চোখ বুলিয়ে নাও। এতে লাভ কি হবে? এতে প্যাসেজের বিষয়বস্তু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তোমার তৈরি হবে। মানে প্রাথমিক অবস্থায় একটা বিষয় তোমার আন্দাজ চলে আসবে, একটা অনুমান চলে আসবে, এখানে এটা বলা হয়েছে বা এই টপিকটা নিয়ে এই আনসিন প্যাসেজটা লেখা হয়েছে। ওকে, এবং এতে করে সময় বাঁচবে। প্রথমে যদি তুমি অনেকক্ষণ সময় ব্যয় করে ফেলো, তাহলে তুমি এটা কখন নোট করবে, কখন বাকি কাজগুলো করবে, এটা নিয়ে তো অনেক কাজ আছে, এই কাজগুলো তুমি পাবে না। সেজন্য প্রথমে একবার চোখ বুলিয়ে নাও, আর কি বলতে চেয়েছে সেটা একবার বুঝে নাও। এতে কি হবে? এতে প্রাথমিক একটা ধারণা তৈরি হবে, দুই হচ্ছে সময়টা বাঁচবে। তাহলে গেল স্কিমিং। এবার আসা স্ক্যানিংটা কি? প্রশ্নগুলো প্রথমে পড়ো। ওই আনসিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে ওই প্রশ্নগুলো পড়ো। প্রশ্ন পড়ার পর প্যাসেজের কোথায় কোথায় সেই কিওয়ার্ড বা তথ্যের উল্লেখ আছে তা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করো। তুমি যে আনসিন প্যাসেজটা পড়ছো, প্রথমে তোমাকে বলা হয়েছে যে মেন আইডিয়াটা, মূল ধারণাটা বোঝার চেষ্টা করো। এই মূল ধারণাটা, এই প্রশ্ন যেগুলো পড়বা, এই প্রশ্ন পড়ার সাথে কোনোটা মিল আছে কিনা, কোনো তথ্যের মিল আছে কিনা সেটা খুঁজে বের করো। মানে প্রশ্নের সাথে আগে যে মূল ধারণাটা নিলাম,
এটার সাথে কতটা মিল আছে, তথ্যের মিল আছে, সেটা আমি একটু খুঁজে বের করি। এটা হচ্ছে স্ক্যানিং। এরপরে এতে লাভ কি হলো? এতে লাভ হলো এটি তোমাকে অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে গিয়ে সঠিক উত্তরে সরাসরি প্রকাশ করতে সাহায্য করবে। অর্থাৎ তুমি যদি প্রশ্নটা না দেখো তাহলে তুমি বুঝবে না যে আগের আনসিন প্যাসেজটা যে একবার চোখ বুলিয়ে নিলে এটার ভিতর থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে বা কোন কোন প্রশ্ন আসতে পারে না বা কেমন প্রশ্ন আসতে পারে এই ধারণাটা তোমার হবে না। আজ যদি না করো তাহলে তোমার সময়টাই কি হবে, চলে যাবে। যখন তুমি প্রশ্নগুলো দেখবে তখন তুমি সরাসরি চেষ্টা করবে যে প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি এই প্রশ্নের সাথে ওই আনসিন প্যাসেজের কতটুকু সম্পর্ক আছে, মূল কথার সাথে কতটুকু সামঞ্জস্যতা আছে, সেটা তুমি সরাসরি প্রকাশ করতে পারবে অন্য কিছু না খুঁজে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যানিং। এরপরে আসো কনটেক্সট ক্লু। কনটেক্সট ক্লুতে কি আছে, মানে কনটেক্সট ক্লুটা কীভাবে ব্যবহার করবে সেটা। যদি কোনো অচেনা শব্দ দেখো তাহলে তার অর্থ জানার জন্য ডিকশনারি ব্যবহার না করে আশেপাশের বাক্য যেগুলো রয়েছে, মানে প্রশ্নের ভিতরে আশেপাশের বাক্য বা বইয়ের ভিতরে আশেপাশের বাক্য যেগুলো রয়েছে, সেন্টেন্স যেগুলো আছে, এর উপর তুমি একটু ফোকাস করো বা নির্ভর করো, মানে ওইগুলো দেখো। আমি আবারও বলছি, যদি কোনো অচেনা শব্দ দেখো প্রশ্নের ভিতরে বা আনসিন প্যাসেজের ভিতরে, তাহলে তুমি সরাসরি অর্থ ডিকশনারিতে খোঁজার দরকার নাই, না খুঁজে এর আশেপাশে যে প্রশ্নগুলো আছে বা বাক্যগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, এগুলোর কনটেক্সটের উপরে কি করো, নির্ভর করো যে এই প্রশ্নগুলো এই বাক্যগুলোর ভিতরে কি বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি বুঝে যাবে এই অচেনা শব্দটার অর্থটা কি মিন করে বা কি অর্থ প্রকাশ করে, বাক্যটি সামগ্রিকভাবে কি বলতে চাইছে তা তখন বুঝে যাবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? এতে লাভ কী হবে? এতে লাভ হবে এটি দ্রুত সিদ্ধান্ত নিতে তোমাকে সাহায্য করবে, এতে সময়টা নষ্ট হবে না। মানে তখন বুঝতে পারবে এই শব্দটার অর্থ এটাই বোঝাতে চাচ্ছে বা এটাই বুঝিয়েছে, তখন ওই যে ডিকশনারিটা নিয়ে যে ঘাঁটাঘাঁটি করবে কি বলতে চাইছে অথবা এটার অর্থ কি হতে পারে আমি তো জানি না, এই যে মানে 9-6 করে যে সময়টা পার করতেছ, এই সময়টা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে এখানে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। এটাকে বলে কনটেক্সট ক্লু ব্যবহার। ঠিক আছে, মানে আশেপাশে শব্দগুলো বাক্যগুলো দেখবে, তখন দেখে বুঝে যেতে পারো যে ওই শব্দটার অচেনা শব্দটা কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে 4 নাম্বার কি বলছে, সাবহেডিং অথবা নোটস তৈরি। সামারি লেখার জন্য, যদি সামারি আসে না ওই যে আনসিন প্যাসেজ থেকে, সামারির জন্য প্রতিটি প্যারাগ্রাফ পড়ার পর এক লাইনের সেটির মূল ভাব নিজে লিখে ফেলো, এক লাইনে। পরে এই লাইনগুলো একসাথে করে নিজের ভাষায় কি করো, একটা সামারি লিখে ফেলো। আগে প্রতিটা লাইন যখন পড়বে ওই প্যারাগ্রাফটা বা আনসিন প্যাসেজটা, তখন পড়ার পর এক লাইনে ওই তোমার পড়া যে প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফটার মূল কথাটা এক লাইনে লিখে ফেলো। মানে তুমি যতটুকু বুঝতে পারছো আর কি, যতটুকু তোমার আয়ত্তে আসছে যে আমি হ্যাঁ এটা পড়ে এটাই বুঝলাম, তাহলে এটা লিখো। পরে কি করবে, ওই লাইনগুলো একসাথে কি করবে, নিজের ভাষায় সামারি করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে সামারি লেখার নিয়ম। সামারি লেখার নিয়ম হচ্ছে, তুমি যে প্যারাগ্রাফটা পড়লে বা আনসিন প্যাসেজটা পড়লে, এটা পড়ে কি বুঝলা, এটা পড়ে মূল কথাটা মেন লাইনগুলো যে লাইন প্যাসেজের ভিতরে বা প্যারাগ্রাফটার ভিতরে রয়েছে, ওই প্যারাগ্রাফটার ভিতরে মেন লাইনগুলো তোমাকে কি নিজের ভাষায় উপস্থাপন করতে হবে, লিখতে হবে। অনেকে কি করে মেন লাইনগুলো তুলে, মানে হুবহু কি করে তুলে দেয়।
আসলে হুবহু লিখে যদি তুলে দাও তাহলে তোমার ক্রেডিট এখানে কি থাকলো, তুমি কি লিখলা, তুমি কি বুঝলা। এক্সামিনার ওইটাই দেখবে যে এটা তো আমিও দেখতে পাচ্ছি এই প্যাসেজটার ভিতরে এই লেখাটায় আছে, এখন তুমি পড়ে কি বুঝলা, তোমার থেকে তো আমি কোনো এখানে কিছু পাইনি, তুমি জাস্ট এখান থেকে প্রশ্ন থেকে কি করে দিয়েছে মেন কথাগুলো এখানে তুলে দিয়েছে, তো তোমার নিজের ভাষাটা তো আমি কিছু পেলাম না। যদি একটু নয়ছয় দেখলাম সেন্টেন্সের লেখার ধরনী বা কথার অ্যাঙ্গেলটা যদি একটু ভিন্নতা দেখতাম, তখন এক্সামিনারে বুঝে নিত হ্যাঁ ওর নিজের ভাষা লিখেছে, তার মানে সে পুরো গল্পটা বুঝতে পারছে। এটা হচ্ছে নোটস, নিজে নোটস তৈরি করবা, নিজে সামারি তৈরি করবা। আগে পুরো কথাটা তুমি বুঝে নিতে হবে, মূল কথা কি বলতে এসেছে সেটা নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে, তারপর নিজের ভাষা লিখবো, ঠিক আছে। এতে সামারি তৈরি করা তোমার জন্য কি হবে, সহজ হবে, এবং প্যাসেজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য কি থাকবে না, আর বাদ থাকবে না। তার মানে গুরুত্বপূর্ণ তথ্যটা সামারিতেই লেখা হবে, গুরুত্বপূর্ণ তথ্যটা সামারির ভিতর লিখতে হয় এবং সেটাই লিখা হবে। এটা হচ্ছে আনসিন প্যাসেজ পড়ার টেকনিক, ঠিক আছে, বা উত্তর করারও টেকনিক। এটা তুমি ধরে নিতে পারো যে কোনো ক্লাসে। আমি স্পেশালি এইচএসসি এবং এসএসসি যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে যেহেতু তাদের সময় কম এই জন্য তাদের জন্য একটু বলে দিলাম। আর ষষ্ঠ থেকে একদম মাস্টার্স লেভেল পর্যন্ত যাদেরই আনসিন প্যাসেজ বা সিন প্যাসেজ আসে তারা এটা দেখে নিতে পারো। সিন প্যাসেজ নিয়ে অলরেডি একটা ক্লাস আছে, সেটাও তোমরা দেখবে। আর আনসিন প্যাসেজ নিয়ে এটাই ফলো করলে কি এটা দেখলেই হয়ে যাবে। এভাবে পড়ো, দেখবা যে লাইফে কোনো আনসিন যদি আসে তাহলে সেটার উত্তর তুমি না করে পারবা না, তোমার কাছে ইজি লাগবে বিষয়টা। আমরা অনেকে পড়ার টেকনিক জানি না, সিন আনসিন করার টেকনিকটা জানি না, ঠিক আছে। তাহলে প্লিজ শুধু এতটুকু বলবো, চ্যানেলটা কি করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সে পর্যন্ত অবশ্যই কি থাকবে, ভালো থাকবে, ভালো করে লেখাপড়া করবে। আমি শুধু এতটুকু তোমাদের কাছে চাই, সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ, ঠিক আছে। এটা আমাকে একটু অনুপ্রাণিত করে পরবর্তীতে অন্য কোনো টপিকের উপরে তোমাদের জন্য ক্লাস তৈরি করতে। তোমরা যেটা জানো না বা বুঝো না সেটা কমেন্টসে তোমরা কি করবে, লিখে দিবে, তখন আমরা ওইটার উপরে ক্লাসটা তৈরি করে নিব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা তোমার সহপাঠী আছে তারা যদি না পেয়ে থাকে তাদেরকে লিঙ্কটা শেয়ার করো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।